বাংলাদেশের 17 কোটি মানুষ একদিকে, আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে, আমি গণমানুষ। মিলতে শুরু করেছে অঙ্ক। তাহলে কি এবার সেই সময় এসে গেল? ফিরছে আওয়ামী লীগের সুদিন। বিএনপির নেতারাই এখন আওয়ামী লীগকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে, আর সেই সুযোগ নিচ্ছে গর্তে লুকিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে গেল 16 বছর যে রুমিন ফারহানা বিএনপির হয়ে বারবার লড়াই করেছে, সে রুমিন ফারহানাকেই দল থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি শহীদ মিনারে 21 ফেব্রুয়ারি তাকে ফুল দিতে দেওয়া হয়নি। গুঞ্জন উঠেছে তার বাবা আওয়ামী লীগের যে রাজনীতি করেছিল, রুমিন কি সেই দলেই ফিরছে? 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই অলি আহমেদ রাজনীতিতে সক্রিয় হন। তিনি 1948 সালের 4 জানুয়ারি গঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। 1948 সালের 11 মার্চ থেকে ভাষা আন্দোলন শুরু হলে তিনি সামনের সারিতে ছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধে অলি আহমেদ সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও কাজ করেছেন, কিন্তু নীতির প্রশ্নে আপোষ না করার পরে বিচ্ছিন্ন হন, যোগ দেন বিএনপিতে। তবে এবার রুমিন ফারহানাও বিএনপির সেই দল থেকে বাদ পড়ে এবার আওয়ামী লীগের পক্ষে হয়ে কথা বলতে শুরু করেছে। আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে এক পাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। এরপরই অনেকে বলতে শুরু করেছেন রুমিন এবার বাবার সেই আওয়ামী লীগে যোগ দিচ্ছে। তবে রাজনীতির সমীকরণ নানা দিকে গড়াতে পারে। আওয়ামী লীগের এই সংকটের সময় যদি রুমিন ফারহানার মতো জনপ্রিয় নেতারা আওয়ামী লীগের হাল ধরে, এতে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো সমীকরণ ঘটতেই পারে।